RojNamCha সফটওয়্যারের ইউজার টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে মেনুটা নিয়ে কথা বলবো সেটা হলো সেল। তো সেল মেনুর উপর ক্লিক করলে যে সাব মেনুগুলো আপনারা দেখতে পাবেন সেটা হলো কাস্টমার, প্রোডাক্ট সেল লিস্ট, সেল রিটার্ন এবং সেল রিটার্ন লিস্ট। তো প্রোডাক্ট সেল করার জন্য আমাদের যেগুলো বেশি প্রয়োজন সেগুলো হলো, এক নম্বর হলো আমার প্রোডাক্ট প্রয়োজন, যে প্রোডাক্টে আমার স্টকে থাকবে এমন একটা প্রোডাক্ট। তারপর আমার প্রয়োজন কাস্টমার, যার কাছে আমি প্রোডাক্টটা সেল করব। তো প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো এগুলো আমরা পারচেজ মেনুর মধ্যেই ছিল, ওখানে আমরা অ্যাড করে এসেছি এবং স্টকেও আমাদের প্রোডাক্ট আছে। তো আমি কাস্টমার দিয়ে শুরু করব। তো একটা সেল করার জন্য প্রথমে আমার যেটা প্রয়োজন হলো কাস্টমার। তো আমি এখান থেকে একটা কাস্টমার অ্যাড করি। কাস্টমারের মধ্যে গেলে এখানে আপনার যেসব কাস্টমার আপনার অ্যাড করা আছে তাদের ইনফরমেশন এখানে শো করবে। তো এখানে দেখেন নো ডাটা অ্যাভেলেবল ইন টেবিল, তার মানে কোনো কাস্টমার অ্যাড করে নেই। তো আমি একটা কাস্টমার অ্যাড করি, কাস্টমারের নাম দিই ডেমো কাস্টমার, কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিই 0172011208 ওকে। আর ইমেইল নট রিকোয়ার্ড আমি দিব না। অ্যাড্রেস দিয়ে দিই ঢাকা। আর ওপেনিং ব্যালেন্স দিয়ে দিই 0। ওপেনিং ব্যালেন্স হলো এই কাস্টমারের কাছে যদি আমি আগে কোনো টাকা পাওনা থাকে আমার, তাহলে সেই ওপেনিং ব্যালেন্স। তো আমি ধরে নিই এই কাস্টমারের কাছে আমি কোনো টাকা পাই না, তো ওপেনিং ব্যালেন্স 0 দিয়ে আমি সেভ ক্লিক করি। তো সেভে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আমার একটা কাস্টমার অ্যাড হয়ে গিয়েছে। তো এরপরে যেটা করতে পারি সেটা সেল, প্রোডাক্ট সেল মেনুতে আমি ক্লিক করি। তো এত মানে এই আগের যেসব টিউটোরিয়ালগুলো ছিল ওগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে এখানে আসলে দেখবেন যে প্যাটার্নটা সেম। এখানে তিনটা পার্ট, একটা পার্ট হলো প্রোডাক্ট ইনপুট দিব আমরা, একটা পার্টে হলো টেম্পোরারি ডেটা এখানে শো হবে, আর একটা পার্টে ইনভয়েসের ইনফরমেশন দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি দেখি আমার যেসব প্রোডাক্ট আমার স্টকে আছে এবং কমপক্ষে একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের লিস্টটা এই ড্রপডাউন এখানে শো করার কথা। তো দেখেন এখানে দুটো প্রোডাক্ট শো করছে, একটা ডেমো প্রোডাক্ট 1, একটা ডেমো প্রোডাক্ট 2। তো আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করি, দেখেন এটা কারেন্ট স্টক দেখাচ্ছে 1। তো আমি এখানে কোয়ান্টিটি দিয়ে দিই যে আমি একটা প্রোডাক্ট এটা সেল করব। তো 1 লিখে আমি অ্যাডে ক্লিক করি। তো এটা টেম্পোরারি ডেটার যে টেবিলটা ওই টেবিলে এটা অ্যাড হয়ে গেছে, দেখেন রো অ্যাডেড। তো এখানে এই যে শো হচ্ছে। তো আমি আর একটা ডেমো প্রোডাক্ট 2 এটাও অ্যাড করি, এখানে এটা দেখা যাচ্ছে কারেন্ট স্টক 1। তো আমি এখানে কারেন্ট স্টক 3 এবং আমি এখানে নতুন একটা কোয়ান্টিটি দিয়ে দিলাম 1। তো এটা অ্যাড করে দিই। এটাও একটা আমাদের যে টেম্পোরারি ডেটা ওই টেবিলে আমি অ্যাড করে দিলাম, দেখেন রো অ্যাডেড লেখা উঠেছে। তো এখন আমাদের প্রোডাক্ট অ্যাড করা শেষ। এখন আমি চাচ্ছি ইনভয়েস কী বলে ইনভয়েসের ইনফরমেশনগুলো দিয়ে আমি ইনভয়েস ক্রিয়েট করে ফেলবো। তো এখানে দেখেন ইনভয়েস ইনফো লেখা যেই ট্যাবটা আছে, ট্যাবের পাশে দেখেন অ্যাড কাস্টমার নামের একটা বাটনের মতো আছে। তো কোনো কারণে আপনি যদি ভুলে যান কাস্টমার অ্যাড করতে, তো এখানে এই মেনুতে চলে আসলেন, আপনি এগুলো অ্যাড করেন, আবার ওই কাস্টমার মেনুতে যাওয়ার প্রয়োজন নেই। আপনি এখানে অ্যাড কাস্টমার ক্লিক করলে আপনার ঠিক সেই ওই কাস্টমার অ্যাড করার যে মেনুটা বা অপশনটা এটা এখানে চলে আসবে। এখান থেকে আপনি ইনফরমেশন দিয়ে আপনি সেভ করলে কাস্টমার অ্যাড হয়ে যাবে, ওটা এই ড্রপডাউন এখানে শো করবে। তো আমি ডেমো কাস্টমার যেহেতু ক্রিয়েট করেছি আমি ডেমো কাস্টমার ক্লিক করি, এখানে পেমেন্ট মেথড দিই ডিউ। আমি এখানে ডিসকাউন্ট যদি আমি দিয়ে থাকি, দেখেন আমার টোটাল অ্যামাউন্ট এসেছে 28 টাকা। 28 টাকা অ্যামাউন্টের ইনভয়েস এখানে আছে। তো আমি এখানে তাকে আমি 2 টাকা ডিসকাউন্ট দিয়ে দিই। 2 টাকা ডিসকাউন্ট যদি দিই তাহলে তাহলে রিসিভড করি মনে করেন 6 টাকা। তাহলে যেটা হবে যে ডিসকাউন্ট 2 টাকা, 28 থেকে 2 গেলে থাকবে 26, আর 6 টাকা রিসিভ করেছি আমি, তার মানে 26 থেকে 6 গেলে 20। তো 20 টাকা থাকবে এই কাস্টমারের আন্ডারে ডিউ। তো আমি সাবমিটে ক্লিক করে দিই। এখন এটা সাকসেসফুল হয়েছে। তো এখন যেটা হয়েছে সেটা অ্যাপ্রুভালের জন্য প্রোডাক্ট সেল লিস্ট যেটা ওখানে চলে গিয়েছে। তো আমি এখন প্রোডাক্ট সেল লিস্টে যাব, ওখানে গেলে আমি দেখতে পারবো এই দেখেন অ্যাকশন লেখাটা রেড কালারের। তো তার মানে এটা এখন অ্যাপ্রুভ করা হয়নি। এই নোটিফিকেশনে গেলেও আপনি এখানে দেখতে পারবেন যে সোল প্রোডাক্ট অফ 28 টাকা ডেমো কাস্টমার ইনভয়েস বাই মিস্টার অ্যাডমিন। তো আমি এখানে যাব, এখানে গেলে ওই সেম অপশন যে এডিট করা যাবে, ডিলিট করা যাবে। আর ডিটেলসে ক্লিক করলে আপনি এই ইনভয়েসের যে টোটাল ইনফরমেশনগুলো, এখানে জাস্ট অল্প কিছু ইনফরমেশন আছে যে
এখানে দেখা যাচ্ছে যে শুধু ইনভয়েস নাম্বার, ডেট এবং কাস্টমার নাম এবং টোটাল অ্যামাউন্টের পরিমাণ, ডিসকাউন্ট কত টাকা দিয়েছেন, রিসিভ করেছেন কত টাকা, ডিউ কত টাকা আছে। আর এখানে গেলে আপনি কোন কোন প্রোডাক্ট কিনে সেল করেছেন সেই প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন এখানে একবারে শো করবে ডিটেলস গেলে। তো আমি এটা অ্যাপ্রুভ করে দিই। আমি যখন অ্যাপ্রুভ করব তখন আমার স্টক থেকে এই প্রোডাক্টগুলো কমে যাওয়ার কথা। ইয়েস, অ্যাপ্রুভ, এটা যখন আমি ক্লিক করলাম পেজটা রিলোড হয়ে যাবে এবং এই দেখেন এখন অ্যাপ্রুভ সাকসেসফুলি লেখা উঠেছে এবং এখানে দেখেন এডিট এবং ডিলেটের যে অপশনটা ওই দুটো নাই। এখন আমাদের এই ইনভয়েস যেটা হয়, ইনভয়েস দুই টাইপের ইনভয়েস হয়। একটা ইনভয়েস হয় বড় A4 পেপারে, আরেকটা ইনভয়েস হয় ছোট। বিভিন্ন ধরনের সুপার শপে গেলে আপনারা দেখতে পাবেন যে ছোট একটা ইনভয়েস ওরা দেয়। তো আমাদের এখানে দুই টাইপের ইনভয়েসই রাখা হয়েছে। যে একটা হচ্ছে ইনভয়েস কপি, এটার মধ্যে গেলে আপনি বড় ইনভয়েসটা পাবেন, রিপোর্টের মতো যে বড় একটা ইনভয়েস। আর নিচে আরেকটা অপশন আছে, এটা পজ ইনভয়েস। পজ ইনভয়েসে ক্লিক করলে দেখতে পাবেন যে একটা ছোট ইনভয়েস ক্রিয়েট হচ্ছে। তো এটা পজ প্রিন্টারের মাধ্যমে আপনি এই ইনভয়েসটা প্রিন্ট করতে পারবেন। ঠিক এই শেপেরই ও প্রিন্ট হবে। এই বাড়তি যে সাদা জায়গাটুকু আছে এই জায়গাটুকে সে কোনো ইনফরমেশন প্রিন্ট করবে না, জাস্ট এই এতটুকু প্রিন্ট হবে। তো এই ছিল সেল। তো এখন আমরা সেল, রিটার্ন আর এগুলো নিয়ে একটু তো সেল মেনুর পরে যে মেনুটা আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে আছে হলো সেল রিটার্ন। তো সেল রিটার্ন যেটা, এটা হলো আপনার যে প্রোডাক্ট আপনি সেল করে ফেলেছেন সেই প্রোডাক্টটা আপনি আবার যদি কখনো রিটার্ন হয়, যে আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট রিটার্ন করে দিয়েছে, তো সেটা আপনি এখান থেকে এই সেল রিটার্ন থেকে করতে দেখাতে পারবেন। তো এটার সিস্টেম প্রায় একই রকম, আপনারা নিজে ট্রাই করবেন। আপনাদের কাছে যখন ডেমো সফটওয়্যারটা আপনাদেরকে হ্যান্ড ওভার করা হবে তখন আপনারা এটা ট্রাই করে দেখবেন। তো এই ছিল সেল মেনু। নেক্সট টিউটোরিয়ালে আমরা কালেকশন নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।